আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনাদের সামনে একটি ভিটামিন সিরাপ নিয়ে হাজির হলাম। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি আমলা সিরাপ। এটি মূলত আমলকি দিয়ে প্রস্তুত করা হয়েছে। এই ঔষধটি সম্বন্ধে আপনাদের বিস্তারিত আলোচনা করব, কেননা এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়াটা আপনাদের খুবই জানা জরুরি। এ, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, ইনশাল্লাহ আপনাদের উপকারে আসবে। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আপনাদের ইনশাল্লাহ ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। আমলা সিরাপটি মূলত এটি রুচি বৃদ্ধি করে এবং চিকন স্বাস্থ্য মোটা করে। অর্থাৎ যারা রুচি বৃদ্ধিজনিত সমস্যায় ভুগছেন, অর্থাৎ যাদের মুখে রুচি নাই, তারা এই আমলা সিরাপটি সেবন করতে পারবেন। এছাড়া যারা চিকন স্বাস্থ্যের অধিকারী, খাবার খেতে পারেন না, একদম ক্ষুধামন্দা, তারা এটি খেবেন। ইনশাল্লাহ 3 থেকে 4 দিনের মধ্যে আপনাদের শরীরের রুচি পুরোপুরি ফিরে আসবে এবং প্রচুর পরিমাণে খেতে পারবেন। তো ভিডিওটি আমি আগে বলেছি, ভিডিওটি দেখার আগে বলেছিলাম যে এর পার্শ্ব প্রতিক্রিয়াটা অবশ্যই আপনাদের জরুরি, কেননা যারা রুচি বৃদ্ধি এবং চিকন স্বাস্থ্য মোটা আর কথা শুনেই যারা ওষুধ কিনে সেবন করেন, তাদের জন্য সতর্কতাটা এবং পার্শ্ব প্রতিক্রিয়াটা জানা খুবই জরুরি। এর কার্যকারিতা আপনাদের জানিয়ে দেবো। এটি মূলত সাধারণ দুর্বলতা, পরিপাকতন্ত্রের দুর্বলতা, স্নায়ুর দুর্বলতা, শ্বাসকষ্ট, কাশ, অকাল বার্ধক্য, স্মরণশক্তি বৃদ্ধি, ভিটামিন সি এর অভাবজনিত চিকিৎসা এটি ব্যবহৃত হয়ে থাকে। এটি প্রস্তুত করা হয়েছে আমলকির নির্যাস দিয়ে প্রস্তুত করা হয়েছে। তারপরে বিভিন্ন ধরনের ইউনানি ঔষধের সমন্বয়ে এটি প্রস্তুত, ইউনানি হার্বাল মেডিসিন দ্বারা এটি প্রস্তুত করা হয়েছে। এটি সেবন বিধি 2 থেকে 4 চামচ ওষুধ দিনে 1 থেকে 2 বার সেবন করতে হবে। এটি প্রাপ্তবয়স্কদের জন্য ব্যবহৃত। এবার জানিয়ে দেব এর পার্শ্ব প্রতিক্রিয়াটা। এই ওষুধটি আসলে খাওয়ার 1 থেকে 2 দিনের মাথায় আপনাদের অনেক রুচি বৃদ্ধি পাবে এবং স্বাস্থ্য একদম সুস্থ হয়ে যাবেন। কিন্তু এই ঔষধটি যে আসলে কি দিয়ে প্রস্তুত করা হয়েছে সেটা আমি দেখালাম, কিন্তু আসলে এর অন্তরালে যে এরা কি দিয়ে প্রস্তুত করা হয় সেটা আসলে আমাদের এখনো অজানা। এই আমলা সিরাপটি হতে পারে বিভিন্ন ধরনের ডেক্সামেথাসোন গ্রুপের ঔষধ দ্বারা এটি প্রস্তুত করা হয়ে থাকতে পারে, কেননা এই এত দ্রুত যে রুচি বৃদ্ধি করে এটি ডেক্সামেথাসোন জাতীয় ঔষধের সমন্বয় ছাড়া আসলে সম্ভব কিনা এই উৎপাদনকারী সিরাপ উৎপাদনকারী প্রতিষ্ঠানই বলতে পারবে। তবে প্রিয় ভিউয়ার্স, অনেকের সময় এই দেখা যায় এই সিরাপ খেলে গাল মুখ ফুলে যায়, স্বাস্থ্য মোটা হয়ে যায় এবং বিভিন্ন ধরনের রোগ ব্যাধি সৃষ্টি হয়ে যায়। এই সিরাপটি আপনি যখন খাওয়া বাদ দিবেন, দেখবেন আবার আগের মতো আরো বেশি রোগান্বিত হয়ে যাবেন, অর্থাৎ আপনার শরীর আরো বেশি খারাপ হয়ে যাবে। অর্থাৎ খাওয়া বাদ দিলে আপনি একদম চুপসে যাবেন এবং চেহারা একদম নষ্ট হয়ে যাবে এবং রুচি একদম নষ্ট হয়ে যাবে। বিভিন্ন রোগ, জ্বর, সর্দি, ঠান্ডা, কাশি, শরীর ব্যথা, এই সকল ধরনের বিভিন্ন রোগ ব্যাধি হওয়ার সম্ভাবনা থেকে থাকে। তবে এই ওষুধ সম্বন্ধে আসলে ইউনানি ওষুধ সম্বন্ধে আমাদের বিস্তারিত তেমন তথ্য পাওয়া যায় না। তবে অবশ্যই এটা আমাদের আন্দাজ করে নিতে হবে, এটার মধ্যে হয়তোবা স্টেরয়েড অথবা ডেক্সামেথাসোন জাতীয় কোনো মেডিসিনের সমন্বয়ে এটি প্রস্তুত করা হয়ে থাকতে পারে। এটা এজন্য কোনো রেজিস্টার ডাক্তার এই সিরাপগুলো প্রেসক্রাইব করে থাকে না, অর্থাৎ তারা সাজেস্ট করে না। এটা আপনাদের বুঝতে হবে। এটা বিভিন্ন ধরনের পাড়া মহল্লায় বিভিন্ন ধরনের ফার্মেসিতে এগুলো বিক্রি করা হয়ে থাকে। এটির বাজার মূল্য দেওয়া আছে 350 টাকা, কিন্তু আপনারা 100 টাকার বিনিময়ে আপনারা এটি মার্কেট থেকে কিনতে পারবেন। হয়তো বা 2-1টি দোকান ঘুরলে আপনারা 100 টাকার মধ্যেই এটি ক্রয় করতে পারবেন। তবে এটি আমার দৃষ্টিতে এটি না খাওয়াই ভালো। এটা খাওয়া আর বিষ খাওয়া সমান কথা। তারপরেও যারা একদমই ভাত খেতে পারে না, তারা শখের বশবর্তী হয়ে কিংবা দেখার জন্য যে দেখি কি হয়, এই ইচ্ছা করে যারা খাচ্ছেন তারা বেশি পরিমাণে খাবেন না, সামান্য একটু পরিমাণে খাবেন। বেশি খেলে আপনার শরীরের শক্তি দুর্বলতা বৃদ্ধি পাবে, সরি, এটা শক্তি হ্রাস পাবে। এটা আসলে যতক্ষণ খাবেন ততক্ষণই আপনার শরীরের সুস্থতা অনুভব করবেন। খাওয়া বাদ দিবেন, আবার পূর্বের চেয়ে আরো কঠিন অবস্থায় আপনি উপনীত হবেন।
তে প্রিয় ভিউয়ার্স, এই হার্বাল মেডিসিন অর্থাৎ ইউনানি মেডিসিন ওষুধ সম্বন্ধে খুবই সাবধানতা অবলম্বন করবেন। আর এগুলো খাওয়ার ক্ষেত্রে সতর্কতা, আপনি চাইলে ভালো মানের ভালো ব্র্যান্ডের ঔষধ সেবন করতে পারবেন, সেগুলোই আমাদের জন্য ভালো। তো প্রিয় ভিউয়ার্স, এই ওষুধ সম্বন্ধে আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে জানাবেন, ইনশাল্লাহ আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।